গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন সকাল, এখন বাজে সকাল 10টা প্রায়। খুব সকাল নয় এখন, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, তাই একটু হাঁটতে বেরিয়েছি। এই যে এই ফলগুলো যে কী নাম আমি জানি না, তবে কি সুন্দর লাগে সবুজ গাছে এরকম লাল ছোট ছোট ফল হয়ে থাকলে, তাই একটু দেখালাম তোমাদের। বন্ধুরা, আজ 5th ফেব্রুয়ারি। আজকে আমার ছুটি আছে, তাই বাড়িতেই আছি, তাই হাঁটতে বেরিয়েছি। গতকাল এখানে খুব বৃষ্টি হয়েছে, সারা দিন জুড়ে বৃষ্টি হয়েছে। সে কারণে আজকে রোদ উঠলেও সকাল থেকেই বাইরে খুব ঠান্ডা। তবে এই রোদের জন্য একটু ভালো লাগছে, আর চারদিকে পাখিগুলো ডাকছে, তাই হাঁটতে বেশ ভালো লাগছে। এটি আমার অ্যাপার্টমেন্টের একদম সামনের রাস্তাটি। তো খানিকক্ষণ হাঁটবো আজকে, তারপর বাড়ি গিয়ে একটু রান্নাও করতে হবে। গুগল মুকুর দুজনেই স্কুলে গেছে, আর আজকে কাজ আছে বাড়িতে অনেক। যা হয়, দুটো দিন সপ্তাহে যখন ছুটি পাই প্রচুর কাজ থাকে, তবু হাঁটতে বেরোলে ভালো লাগে। আজকাল খুব পায়ে ব্যথা একটু ভুগছি, তো কী করি কিছুতেই সে পায়ে ব্যথা কমছিল না। তারপরে হঠাৎ করে একটা শর্টসে পেলাম যে সাদা তিল বাটা খেলে নাকি পায়ে ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা আমি আগেও জানতাম, মাঝখানে খুব সাদা তিল বাটা খেয়েছি, তাতে খুব উপকৃতও হয়েছি, কিন্তু মাঝখানে আবার ভুলে গেছিলাম, তাই করা হতো না। তো ওই শর্টসটা আবার যেন রিমাইন্ড করিয়ে দিল। তারপরে বেশ কদিন ধরে সাদা তিল বাটা খাচ্ছি, তাতে কিন্তু আমার পায়ে ব্যথাটা ঠিক আছে। আমাদের বয়সী বা আমাদের থেকে যারা বড়, আমরা অনেকেই, বিশেষ করে মহিলারা, খুব পায়ে ব্যথায় ভুগে থাকি। তো তারা কিন্তু একটু সাদা তিল বাটা খেয়ে দেখতে পারো, তাতে কিন্তু পায়ে ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর কোলাজেনও বুস্ট হয়। আমরা তো জানি যে 20-25-এর পর থেকে কোলাজেন 1% করে কমতে থাকে, এবং তারপরে সেটা অনেক আফটার 40, আফটার 50 অনেকটাই কমে কমে কিন্তু আমাদের স্কিন লুজ হতে থাকে, ফাইন লাইন্স, রিঙ্কলস আসতে থাকে। সেক্ষেত্রে যদি আমরা সাদা তিল বাটা এভরিডে খাই, তাহলে কিন্তু আমাদের কোলাজেন বুস্ট হয়, আমাদের স্কিন টাইট হয়, গ্লো আসে, আর ক্যালসিয়ামের যে মেয়েদের একটা ঘাটতি থাকে সেটাও কিন্তু পূরণ হয়। সে কারণে সাদা তিল ভাটা কিন্তু খুব খুব ভালো, ছেলে মেয়ে যে কেউ খেতে পারে। বিশেষ করে মহিলাদের যেহেতু পায়ে ব্যথাটা বেশি হয়, সেই জন্য বলবো মহিলাদের তো খাওয়া উচিতই উচিত। তো সাদা তিল বাটাটা কীভাবে করতে হবে? সাদা তিলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, বেশিক্ষণ না, 10 to 15 মিনিটস। তার সঙ্গে একটু একটা কাঁচা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে, তারপরে এটাকে নামিয়ে, তারপর বাটাটা নামিয়ে নিয়ে যখন বাটা হয়ে গেল, তার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নুন দিয়ে ভালো করে মেখে তারপর গরম ভাতের সঙ্গে খেলেই হলো। তো এভাবে সাদা তিল বাটাটা কনজিউম করলে কিন্তু পায়ে ব্যথা অনেকটা কমে যায়, আমি দেখেছি। আমি খুব উপকৃত, সে কারণেই তোমাদের বলছি। আরেকটা সেটা হলো আমন্ড। আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরদিন 4টে বা 5টা খেলেও কিন্তু পায়ে ব্যথা ভালো থাকে। অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে হবে, সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমাদের পায়ে ব্যথাও ঠিক থাকে। তার সঙ্গে কিছু এক্সারসাইজ করা জরুরি, আর দুধ, ছানা এসব খেতে পারলে তো খুব ভালো। কিন্তু আজকাল আমি যেটা দেখছি, দুধ বা ছানা এসব খেলে ঠিক হজম হয় না। তো সে কারণে পনির বাড়িতে বানিয়ে পনির রান্না করলে ইটস ওকে, বাট একদম দুধ খেলে বা ছানা খেলে দেখি একটু হজমে প্রবলেম হয়। তো সে কারণে সেক্ষেত্রে আমার সাদা তিল বাটা খেতেও ভালো লাগে, আর খেয়ে চটপট উপকারও পাওয়া যায়। এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, হাঁটতে হাঁটতে এদিকটায় আমরা চলে এসেছি। জায়গাটা বেশ ভালো, সকাল 10টা, 10:30 বাজে, কিন্তু বেশ শান্ত পরিবেশ, হাঁটতে বেশ ভালো লাগে। এবার আমরা ব্যাক করছি, বাড়ির দিকে যাচ্ছি। এখানকার গাছগুলোতে এখন পাতা নেই, যেহেতু উইন্টার। তো হাঁটাটা কমপ্লিট করলাম, এবার ফিরে যাচ্ছি।
ওই পাশের যে অ্যাপার্টমেন্টটা, ওখানে আমার মেয়ের এক বন্ধু থাকতো, এখন ওরা একটা অন্য জায়গায় চলে গেছে। ওই অ্যাপার্টমেন্টটিও বেশ সুন্দর। আমরা আগে ওখানে ওই নিধিদের বাড়িতেই আর কি খুব যেতাম। তো ওরা না থাকাতে মুকুট ওকে খুব মিস করে, আমরাও খুব মিস করি। তো মাঝে মাঝে দেখা হয়, কখনো ওরা আসে আমরা যাই। তবে কাছে থাকলে একরকম, দূরে চলে গেলে আরেক রকম। তো যাই হোক, তো এখন ফিরে যাব, রান্না বান্না করব। আর কাল যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, আজকে ভেজা জামা কাপড়গুলো একটু রোদে দিতে হবে, এসব কাজকর্ম আছে। আর এখানে খুব সুন্দর সবুজ ঘাস আর পাখি ডাকছে, সকালটা সত্যি খুব সুন্দর। গতকাল আমার ছুটি ছিল না, কিন্তু আমি ছুটি নিয়েছিলাম, শরীরটা ভালো ছিল না, সারাদিন মেঘ বৃষ্টি। তো গতকাল সারাটা দিন কিছু কবিতা পড়লাম, রান্না বান্না করলাম, একটু এক্সারসাইজ করলাম, এভাবেই সারাটা দিন কেটে গেছে। এই রাস্তাটা ধরলে যে অপোজিটে যে অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের অ্যাপার্টমেন্ট। এখান দিয়ে আমরা রাস্তাটা ক্রস করে নেব। আর ওদিকটায় গেলে সেই গোগলের স্কুল, মুকুটের স্কুল এসব পড়বে। আর এদিক দিয়ে সোজা গেলে আমাদের অ্যাপার্টমেন্ট। এবার আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি। তো একটা কথা হঠাৎ মনে পড়লো। অনেকের ঘুমের সমস্যা হয় জানি। আমার মার যেমন খুব ঘুমের সমস্যা হয়, খুব দেরি করে ঘুম আসে, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে, এসব প্রবলেম হয়। এখনও অবধি আমি এরকম প্রবলেম আমার হয়নি, কারণ সারাদিন যেখানে আমি কাজ করি দাঁড়িয়ে কাজ। তো বাড়িতে আসার পর প্রচণ্ড ডিপ ঘুম হয় আমার। কিন্তু মার এই সমস্যাটা হওয়ার কারণে আমি খুব সার্চ করি যে কীভাবে ব্যাপারটাকে সলভ করা যায়, কারণ এভরিডে এটা মার প্রবলেম। আর ঘুম না হলে আমাদের সিস্টেম ঠিক করে কাজ করে না। তো এই করতে করতে একদিন এক জায়গায় দেখলাম যে গায়ত্রী মন্ত্র যদি আমরা ঘুমের আগে শুনি, তাহলে খুব ডিপ ঘুম হয়। তো আমার তো ন্যাচারালি ডিপ ঘুম হয়, সুতরাং গায়ত্রী মন্ত্র শুনেও হবে, না শুনেও হবে। তো মাকে আমি বললাম যে তুমি একবার দেখো তো গায়ত্রী মন্ত্র শুনে যদি তোমার ভালো ঘুম হয়। তারপরে মা বলল, হ্যাঁ, গায়ত্রী মন্ত্র শোনার পর মার কিন্তু খুব ভালো ডিপ ঘুম হচ্ছে। তো এই যে যাদের ঘুমের সমস্যা, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। ঘুমানোর আগে গায়ত্রী মন্ত্রটা ইউটিউবে সার্চ করে তারপরে গায়ত্রী মন্ত্রটা শুনে যদি ঘুমাও, দেখবে তোমাদের ঘুম কিন্তু ডিপ হবে, ভালো ঘুম হবে, কোয়ালিটি ঘুম হবে। গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখতে। তবে আমি ভুল বিল্ডিংয়ে চলে এসেছি। ভেবেছি একই রকম সবগুলো দেখতে, সব বিল্ডিংগুলো একই রকম দেখার কারণে আমি অন্যটায় চলে এসেছি। এবার আমাকে ব্যাক করতে হবে। তো যাই হোক, তো যেটা বললাম, গায়ত্রী মন্ত্রটা ট্রাই করে দেখো যাদের ঘুম হয় না, আর সাদা তিল বাটাটা খেয়ে দেখো যাদের পায়ে ব্যথা হয় আমার মতো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে যদি তোমার ভালো লাগে চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে নিও। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই। আর কী ধরনের ভ্লগ দেখতে চাও, সেরকম যদি কিছু সাজেশন বা অ্যাডভাইস থাকে, তাহলে প্লিজ জানিও। তো আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।